একটা ছেলে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সে লুকানোর চেষ্টা করছে, কিন্তু লুকাতে পারছে না, কারণ চারদিকে ছিল ফাঁকা। তো কিভাবে সে লুকাবে? তারপরে মিনা এসে সেই ছেলেটিকে দাঁড়া করানোর পর তারপরে তার কাছ থেকে ব্যাগটা নিয়ে কিন্তু দৌড়াতে লাগলো, কারণ ছেলেটি চুরি করে ব্যাগটা নিয়ে যাচ্ছিল। তার জন্য মিনা কিন্তু দেখতে পেয়েছে বলে সেই ছেলেটিকে ধরার পর তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল। আর সেখানটায় মিনার পোষা ময়নাটিও ছিল। ময়নাটিও কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, আর ছেলেটিও কিন্তু ওর পিছু পিছু যাচ্ছে। তারপরে পোষা ময়নাটির কি কাজ, সে খুব একটা দুষ্টামি করে সে একটা রঙের বালতি সে নিয়ে যাচ্ছে। যেতে যেতে সে অনেক দূর চলে গেল। তারপরে কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পেল। তো মিনার পোষা ময়নাটি তখন ফাঁকা জায়গাটায় কিন্তু হবে না, তার জন্য মিনার পোষা ময়নাটি কিছু দূর গেল। কিছু দূর গিয়ে দেখলো একটা গাছ, সেই গাছটার মধ্যে তার ভাই বসে আছে। মিনার ভাইটা গাছের মধ্যে বসে আছে। তারপরে মিনা আর মিনার বান্ধবী ব্যাগটা নিয়ে গাছের চারদিকে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে তারপরে অনেকক্ষণ ঘোরার পর মিনার ভাই করলো কি, সেইখানটায় গাছের উপর থেকে মিনা সেই ছেলেটির মাথায় ফেলে দিল। তারপরে সে তো গোটায় রঙে ভর্তি হয়ে গেল সারা শরীর। তারপরে আবার মিনা হেঁটে হেঁটে যাচ্ছে। সে কিছু দূর গিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে কিন্তু মিনা ছাতা মরু দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর চারিদিকে জল থই থই করছে। আর মিনাটাও কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছে। যেতে যেতে মিনা কিন্তু অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর একটা স্কুল দেখতে পেল। সেই স্কুলে গিয়ে মিনা দাঁড়িয়ে পড়ল। দাঁড়ানোর পর তারপরে দেখলো একটা দুষ্টু লোক একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে মিনা সেই দুষ্টু লোকটিকে আবার ধরার চেষ্টা করছে, এদিক ওদিক করছে, কিন্তু তাও দুষ্টু লোকটিকে ধরতে পারছে না, কারণ সেইখানটা অনেক গাছ, অনেক বন জঙ্গলের মতো ছিল। আর লোকটা সেই জঙ্গলটার মধ্যে গাছের পাশে লুকিয়ে পড়ছিল, তার জন্য কিন্তু মিনা দেখতে পাচ্ছিল না। তারপরে গ্রামের কিছু লোক গিয়ে তাকে তাড়া করলো। আর তারপরে কিছুক্ষণ পর মিনা আবার হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলো। সেইখানটায় এসে দেখছে যে একটা ছোট্ট মেয়ে জলের দিকে যাচ্ছে। তখন মিনা গিয়ে সেই ছোট্ট মেয়েটির খেলনা জলের মধ্যে থেকে এনে দিল, কারণ তার খেলনা